এই গন্ধ যেন বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে, একদম একদম এই গন্ধ যেন বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। এবং বাঙালি আজকে গুজরাটে গিয়ে, রাজস্থানে গিয়ে, বিহারে গিয়ে বলতে পারবে ওদের ওখানকার লোক কি খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, এই নিয়ে কোনো মন্তব্য করার মতামত দেবার। আর যদি দিত তাহলে কি করতো, ঘাড় ধাক্কা দিয়ে তাকে আমাদের এই মাঝের উৎসবে পাঠিয়ে দিত, এটাই তার জায়গা আর ওইখানে হতো না। একই সঙ্গে আমরা তাই বলতে চাই যে মীনা দেবী পুরোহিত আছেন, বসছেন, খাইছেন, থাকছেন, বংশবৃদ্ধি করেছেন, গুড, কিন্তু হোটেলের গেস্ট যেন তাকে হোটেলের মালিক নিজেকে না মনে করে, যে মেনু ঠিক করে দেবে। ঠিক আছে, কি মনে হচ্ছে এই মাছ ভাতটা গিরিশ পার্কে ভাজা হচ্ছে, এখানে গন্ধ পাচ্ছি আমরা। এই গন্ধ নিউ আলিপুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ লেক টাউনে পাওয়া যাচ্ছে, এই গন্ধ সল্টলেকে পাওয়া যাচ্ছে, এই গন্ধ বাঙ্গুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ হাওড়ায় পাওয়া যাচ্ছে, বাগডোগরায় পাওয়া যাচ্ছে, শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে, আসানসোল, খড়গপুর, যেখানে যেখানে ভুজিয়া আছে, ভুজিয়ার ডোজ হিসাবে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা মীনা দেবী পুরোহিত, আমি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। হয় আপনি এটা পাস করবেন বা আজকে আসবেন না, যখন ভিডিও দেখবেন যদি গা ঘিন ঘিন করে, গা গোলায়, আমাদের এখানে ৩-৪ জন ডাক্তার আছে, আমরা মেডিসিন কনসাল্ট করেছি, ওনারা বলেছেন মাছের গন্ধে যাতে গা গোলায় তাহলে শুটকি মাছের গন্ধ সকালে গা গোলানো বন্ধ হয়ে যায়। ডাক্তাররা প্রেসক্রাইব করে দিয়েছে। নিটে জালিয়াতি করে পাস করা ডাক্তার না, অরিজিনাল ডাক্তার, অরিজিনাল ডাক্তার। কম ডোজে হচ্ছে না, চড়া ডোজে, ঠিক আছে। ওষুধের ক্ষেত্রে যেটা, এবং বিভিন্ন স্কুলে আমিষ নিষিদ্ধ করেছে, যেখানে ভুজিয়া মালিক বিভিন্ন স্কুল, নিউ টাউন স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল, অনেক বিভিন্ন হসপিটাল আলাদা বসাচ্ছে, ডাক্তার আমিষ নিরামিষ ছাত্রদের আলাদা বসাচ্ছে। ডাক্তাররা বলে আমিষ পথ্য শরীরের জন্য ভালো, প্রোটিন আছে, অ্যানিমাল প্রোটিন। বিভিন্ন হসপিটাল, ILS সহ বিভিন্ন হসপিটালে নিরামিষ পথ্য দিচ্ছে বাধ্যতামূলক ভাবে, আমিষ পথ্য বাদ। হসপিটালেও শুটকি মাছ ভাজা হবে হসপিটালের আশেপাশে।